শুভ সকাল, ব্যালকনি কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ একটা ব্রেকফাস্ট রান্না করব। আজ রবিবার, তো চলো রবিবারের একটা নতুন ব্রেকফাস্ট। তো চলো শুরু করি, শুরু থেকে শেষ অবধি আমার পাশে থেকো। তো দেখো নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে ভালো করে চেপে চেপে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, পরিষ্কার টিস্যু পেপার দিয়ে, কাগজে যে টিস্যুগুলো হয় সেগুলোই মুছে নিয়েছি ভালো করে সবগুলো। আর এদিকে নিয়ে নিয়েছি, দেখছো, 1.5 কোয়া রসুন, 1 কোয়া গোটা ভর্তি, মানে গোটা রসুন, আর একটা হাফ আছে। তো 1.5খানা রসুন নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি অ্যাভোকাডো, হচ্ছে লাল লাল চেরিগুলো বেশ ভালো খেতে ছিল, মিষ্টি মিষ্টি, খুব একটা মিষ্টি হয় না, কোনো কোনো সময় বেশ ভালো ছিল। তো চলো চলে এসেছি রান্নাঘরে, আর একে একে রসুনগুলো ছাড়িয়ে নেবো। রসুন বড় কোয়া বলে একটু সুবিধা, ছোটো কোয়া হলে তো আরও বেশি অসুবিধা হয়। তো চলো, কোনো অসুবিধা হয়নি, আমার একটু বড় ছিল। আর এদিকে দেখো মাশরুমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মাশরুমগুলোকে ছাড়িয়ে নেবে, তাহলে আর ধোয়ার প্রয়োজন হয় না। আর একটু ভালো করে মুছে নেবে। আর ধুলে কি হয়, অনেক জল বেরোয় মাশরুম থেকে। মাশরুমের তরকারি বানালে একরকম, আমরা তো এটা জাস্ট বাটার দিয়ে একটু শর্টের মতো করবো, তোমরা দেখতেই পাবে, কারণ মাশরুমে অনেক জল বেরোয়। তো দেখো ভালো করে সবগুলো ছাড়িয়ে নেব একে একে। দেখো ছাড়িয়ে নিয়েছি, বেশ পরিষ্কার হয়ে গেছে, দেখো দেখছো, গায়ে এতটুকুও দাগ নেই। তো সব ছাড়িয়ে নিলাম, এবার একে একে কেটে নেব লম্বা লম্বা করে। সব পরিষ্কার হয়ে গেছে মাশরুমগুলো, দেখছো, আবারও একটু তোমাদের দেখে দিলাম, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে রসুনগুলো চপ করে নেব, আর এদিকে মাশরুমগুলো কেটে নেব। তো চলো দেখো কেটে নিচ্ছি একে একে, সব মাশরুমগুলো কেটে নেবো। আর এদিকে হামল দিস্তে একটু গোলমরিচ আদা বাটা করে নেবো, তোমরা গুঁড়ো দিতে পারো, আদা বাটাটা বেশি ভালো লাগে। তো দেখো একটু থেতো করে নিচ্ছি ভালো করে হামল দিস্তে। আমি তলায় কাপড়টা দিয়েছি এই কারণেই যাতে নিচটা ফেটে না যায়। এদিকে দেখো ব্রেডটাও আমি সেঁকে নিয়েছি, আর বসিয়ে দিয়েছি কড়া, দিয়ে দিলাম বাটার। এটা পুরোটাই বাটারে হবে। তোমরা যদি কেউ বাটারে না খেতে চাও তাহলে সাদা তেল দিতে পারো অল্প করে। এবার দিয়ে দিচ্ছি গার্লিকটা, মানে রসুন, যেটাকে চপ করে রেখেছি। চপার মেশিনে আমি ভালো করে চপ করে নিয়েছি। আর দিয়ে দিলাম রসুনগুলো, আর খুব আস্তে আস্তে করে ভাজবো। আর সাথে দিয়ে দেবো অরিগানো, দেখো দিয়ে দিলাম একটু অরিগানো, দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেবো। আর দিয়ে দিচ্ছি ওই আদা বাটা করা গোলমরিচটা, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুনটা তোমরা বুঝে দেবে, কারণ মাশরুমে একটু নুন বেশি হয়ে গেলে আর ভালো লাগবে না। আর দিয়ে দিলাম সেই কাটা মাশরুমগুলো, দিয়ে একটু সময় লাগবে হতে। তোমরা প্রথমে একটু হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নেবে, তারপরে একটু আস্তে করে দেবে যাতে সিদ্ধ হয়ে যায়। তখন প্রথমে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি, একটু সময় লাগবে ভাজতে। তো ভালো করে ভেজে নিয়েছি, আরও একটু নেড়ে চেড়ে নেব। আর এদিকে আমার ব্রেডটাও দেখো লাল লাল করে সেঁকা হয়ে গেছে। আর দেখো এখানেও রেডি, চলো সার্ভ করি। তো দেখো সার্ভ করে নিয়েছি ব্রেড, অ্যাভোকাডো আর মাশরুম, আর নিয়েছি চেরি। অসাধারণ ব্রেকফাস্ট, ভীষণ ভালো লেগেছে খেতে। পুরো ভিডিওটা কেমন লাগলো, ব্রেকফাস্টটা দেখতে কেমন লাগছে, সবটাই কমেন্ট করে জানিও। আর তোমরাও একদিন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও ব্রেকফাস্টটা কেমন লাগলো। আমাদের তো খুব 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 সুন্দর লেগেছে, অসাধারণ। তো চলো পরের ভিডিও নিয়ে আসছি আবার, টাটা।